নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে আমি স্বাগত জানিয়ে আবার চলে আসলাম একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে। তো আমি এখন চলে এসেছি ঠাকুরনগরে হরিচাঁদ মেলা বা মতুয়া মেলা। আমি এই ঠাকুরনগরে হরিচাঁদ মেলা বা মতুয়া মেলাতে কোনোদিনও আমি আসিনি, জীবনের প্রথম আমার এই মেলাতে আসা। আমি শুনেছি, ফোনে দেখেছি, কিন্তু কোনোদিনও চোখে দেখিনি, তাই আজকে নিজের চোখে দেখতে আসলাম এই মেলা। আমি কিছুদিন আগে অর্থাৎ 23 তারিখে আমি এখানে এসেছিলাম, আর ভগবানের কাছে এটাই বলেছিলাম যে হে ভগবান, যাতে আমি 26 তারিখে এখানে আসতে পারি। যাক, আজকে আমি আসতে পেরেছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমি ভেতরটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই ভিডিওটি দেখবার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন। আমি এসেছি দক্ষিণ কলকাতা থেকে এসে শিয়ালদা নর্থে এসে ট্রেন ধরেছি, মানে বনগা লোকাল ট্রেন ধরে নামলাম ঠাকুরনগর স্টেশনে। তো এখন আমি স্টেশন ধরে আমি এগিয়ে যাচ্ছি সোজা, মানে যেদিকে আজ থেকেই মেলা শুরু হয়েছে। প্রায় এক সপ্তাহের মতো মেলাটি থাকবে। যাওয়ার রাস্তা আছে, তো আমি এদিকেই যাচ্ছি। আমি রেল লাইনের পাশ ধরে সোজা এগিয়ে যাচ্ছি। স্টেশন থেকে ঠাকুরনগরের মেলা বেশি দূরে নয়, প্রায় 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটা পথ। আজ থেকেই সাংঘাতিক ভিড় আরম্ভ হয়েছে, আরও তো রয়েছে বেশ কয়েকটি দিন। তো সেই দিনগুলোতেও তো খুব ভিড় হবে। রাস্তার দুই ধারে দোকানপত্র বসেছে বিভিন্ন। আমি চলে এসেছি ঠাকুরনগরের হরিচাঁদ মেলা বা বারুণীর মেলা বা মাতুয়া মেলায়। যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, প্রতিটা মানুষ এখানে এসেছে ভক্তি নিয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে। আমি এই মেলার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই মেলার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের দোকান বসেছে, অনেকটা জায়গা জুড়ে মেলাটি বসেছে। কত খাবারের দোকানও বসেছে, ভ্যারাইটিস রকমের খাবার, সে না আসলে বলে বোঝাতে পারবো না। তাছাড়া ভ্যারাইটিস রকমের দোকান সাজিয়েও বসা হয়েছে। ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মাতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি বিখ্যাত মেলা। মেলাটি প্রত্যেক বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময় থেকেই শুরু হয় এবং মেলা চলতে থাকে 7 দিন ধরে। এই ঠাকুরনগরের মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ প্রত্যেকটি রাজ্য থেকে মাতুয়া হিন্দু ভক্তেরা এই ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে আসেন। বাংলাদেশ, মায়ানমার থেকেও আসেন অনেক ভক্ত। মেলা হলো যখন একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে একত্রিত হয়। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে আনন্দের অনুভূতি হয়। মেলার আক্ষরিক অর্থ হল মিলন। মেলা একে অন্যের সঙ্গে 1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয়। ভারতের স্বাধীনতার পরে যখন 1948 সাল, সেই সময় প্রথম রঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলার সূচনা করেন। এরপর থেকে প্রত্যেক বছর চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয়। করোনার মহামারীর কারণে 2020 সালে মেলাটি কিন্তু স্থগিত করা হয় এবং এরপরে 2021 সালে পুনরায় আবার এই মেলাটি অনুষ্ঠিত। আমি এখন মন্দিরের সামনেই রয়েছি। তো দেখতে পাচ্ছেন কত রকমের ভক্তরা এসছে, বিভিন্ন জায়গা থেকে ভক্তগুলো এসছে, তো দেখতেই পাচ্ছেন। জায়গা থেকে ভক্তেরা এসছে, বাংলাদেশ থেকেও এসছে, বিভিন্ন জায়গা থেকে ভক্তেরা এসছে।
আমি এই মন্দিরে এসে শুধু আমার জন্যে নয়, পৃথিবী সবার মঙ্গল কামনা চাইলাম ঈশ্বরের কাছে। হরিচাঁদ ঠাকুর ছিলেন মতুয়া মহাসংঘের প্রবক্তা। তিনি সমাজে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকদের জন্য এবং সমাজের দরিদ্র মানুষদের উন্নয়নে নানান কাজ করেছিলেন। এই লক্ষ্যে প্রণীতনায় শ্রী হরিচাঁদ ঠাকুর 9ই অক্টোবর 1932 সালে মাতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী হরিচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে শ্রী হরিচাঁদ মাতুয়া মিশন নামে পরিচালিত হয়, যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীধাম ওরাকান্দিতে ঠাকুরবাড়িতে অবস্থিত এবং বর্তমানে সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু এবং বোধি সমাসীন ঠাকুর পুণ্যলীলাপুরী শ্রীধাম ওরাকান্দি। কিছুদিন আগে অর্থাৎ 23 তারিখে আমি এই কামনা সাগরে এসে ডুব দিয়ে স্নান করেছিলাম, আর মনের যা কামনা সেগুলো তো আমি ঠাকুরকে বলেছি। আজও এসেছি এই কামনা সাগরের সামনে। কামনা সাগরে ডুব দিয়ে পুণ্য স্নান করতে চান সকল ভক্তবৃন্দ। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্যস্নানের মাধ্যমে ওই মেলা শুরু হয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্যস্নানের পুণ্যতিথিতে ভক্তেরা কামনা সাগরে ডুব দেয়। আমি এই কামনা সাগরে এসে কামনা সাগরের জল মাথায় নিয়ে বাড়িতে বোতলে করে জল করে নিয়ে যাচ্ছি সকলের মঙ্গল কামনার জন্যে। ভক্তেরা মনে করেন এই তিথিতে স্নান করলে তাদের কামনা পূরণ হয়। আমি দর্শক বন্ধুদেরকে বলছি, আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই ঠাকুরনগরের হরিচাঁদের মেলা বা বারুণীর মেলা বা মতুয়া মেলায় একবার এসে দেখে যান, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এসে পুজো দিয়ে যান আর এই পুণ্যসাগরে আপনাদের মনের কথা বলে যান, দেখবেন আপনার মনের কামনা পূর্ণ হবে, আপনাদের প্রত্যেকের মনের কামনা পূর্ণ হবে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো তাহলে আসি। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। আপনাদের কাছে আমি আরও ইন্টারেস্টিং আকর্ষণীয় ভিডিও নিয়ে আসবো এই ধরনের। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় রইলাম। নমস্কার।